সবাইকে আসসালামু আলাইকুম। আজকে খুবই লোভনীয় একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে তৈরি করে দেখাচ্ছি বিফ চাপ ভুনা। এই চাপ ভুনাটা আপনারা চাইলে সেহরিতে ভাত দিয়ে খেতে পারেন এবং এই রমজান মাসে ইফতারিতেও রাখতে পারেন। আশা করছি আজকের এই রেসিপিটি ভালো লাগবে। ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলে এলাম পুরো রেসিপিতে। আজকের এই বিফ চাপ ভুনা তৈরি করার জন্য আমি এখানে গরুর মাংস নিয়েছি। আর এই চাপ ভুনা করার জন্য এরকম বড় বড় কিন্তু মাংস কেটে নিতে হবে। আর এগুলি একটু চাক্কা মাংস নিতে হয়, মানে সলিড মাংস। সামান্য একটু হাড় চর্বি থাকলে সমস্যা নেই। তো মাংসগুলোকে এখন আমি স্কোয়ার শেপে কেটে নিয়েছি। তারপর এরকম করে একটি পুতার সাহায্যে ছেঁচে নিচ্ছি। তো আপনারা চাইলে শিলপাটা রেখেও কাজটি করে নিতে পারেন। মাংসটা এমনভাবে ছেঁচে নিতে হবে যেন মাংসটা খুব সুন্দরভাবে ছেঁচেও যায় এবং কোনো প্রকার ছিঁড়ে না যায়। ঠিক এরকম আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে মাংসটা ছেঁচে নিয়েছি। তো প্রত্যেক টুকরা আমি ঠিক একইভাবে ছেঁচে নেব। এখানে সামান্য একটু হাড় চর্বি রয়েছে, আর চর্বি থাকলে অবশ্যই সেটাকে এরকম করে নিয়ে নিতে হবে। তো আমি এখানে 1 কেজির উপরে হবে মাংস নিয়েছি। সেই সাথে এখানে আমি 1 মুঠ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। সেই সাথে 2 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা। এখানে আমি কিছু বাটা মশলা ব্যবহার করেছি। তার মধ্যে আছে এখানে 1 চা চামচ পরিমাণে জিরা এবং কয়েক টুকরা দারচিনি, কয়েকটা এলাচি, কয়েকটা লং এবং কয়েকটা কালো গোলমরিচ দিয়েছি। সব কিছু একসাথে বেটে নিয়েছি। তো বাটা মশলাটা দিলে খেতে ভালো লাগে। সেই সাথে এখানে আমি 2 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। সেই সাথে 1 টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি। প্রায় 1.5 চা চামচের মতো লবণ দিতে হবে স্বাদ অনুযায়ী। আমি এখানে 1.5 চা চামচ লবণ দিয়ে দিলাম। তেল দিয়ে দিচ্ছি এখানে প্রায় 3 টেবিল চামচের মতো। পরবর্তীতে তেল দিয়ে মাংসটা ভেজে নিতে হবে, সেজন্য এখন কমই দিয়ে দিলাম। তো তারপরে আমি এখানে কয়েক টুকরা দারচিনিও দিয়ে দিলাম আর একটি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। তো সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আপনাদের হাতে সময় থাকলে মাখিয়ে নেওয়ার পরে এটাকে রেস্টে রেখে দিতে পারেন, তারপরে বসিয়ে দিতে পারেন। তো আমি আজকে 10 থেকে 15 মিনিটের মতো রেস্টে রেখে দেব। তো খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। হাতটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম। তারপরে এখন আমি চুলায় বসিয়ে দেব। তো চুলায় বসিয়ে দিয়েছি, বলক এসে গিয়েছে। এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। চুলার জালটা মিডিয়ামে থেকে কমে রেখে মাংসটা এরকম নেড়ে চেড়ে কিছুক্ষণের মতো কষিয়ে নিতে হবে, তাহলে মাংস খেতে বেশি মজা লাগবে। মাংস কষানো হয়ে গিয়েছে। এখন মাংসটা সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে কিছুটা পানি ব্যবহার করব। তো কিছুক্ষণের মতো আবারও ঢেকে দিয়েছিলাম, এখন আবারও নেড়ে দিচ্ছি। এখন কিছুটা পানি দিয়ে দিচ্ছি। তো আমি কম পানি দিচ্ছি, আধা কাপের মতো পানি দিয়ে দিলাম। তো চুলার জালটা এ পর্যায়ে একেবারে লোতে রেখে মাংসটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে আসার আগ পর্যন্ত রান্না করে নিব। আপনাদের ক্ষেত্রে যদি পরবর্তীতে প্রয়োজন হয় তাহলে সামান্য একটু পানি দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। তো আমি বেশ কিছুক্ষণ পর ফিরে এলাম। মাংস খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে ভুনা ভুনা একটা কালারও চলে এসেছে। আপনারা চাইলে মাংসটা এ পর্যায়েও কিন্তু খেতে পারেন, খেতে কিন্তু ভীষণ মজা লাগে। এখন আমি আধা চা চামচ করে ভাজা জিরা গুঁড়া এবং গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। তো এই প্যানে আমি কিছুটা তেল গরম হতে দিয়েছিলাম। আধা কাপ একটু বেশি হবে তেল দিয়ে এই মাংসটুকু এখন ভেজে নিতে হবে। এই মাংস দিয়ে ভাত খেতে আসলে এতটা মজা, আপনারা যদি কেউ তৈরি না করেন তাহলে বুঝতে পারবেন না। অবশ্যই এই রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন। তো সবকটা মাংসের টুকরা আমি এই তেলে দিয়ে দিলাম। এখন উল্টে পাল্টে খুবই সুন্দর কালার আসার আগ পর্যন্ত এই মাংসগুলোকে ভুনে নিতে হবে। তবে চুলার জালটা অবশ্যই কমিয়ে রেখে এই মাংসটা ভুনা করতে হবে, তাহলে খেতে মজা লাগবে। তা না হলে মাংস পুড়ে যাবে। তো এভাবে করে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে এরকম একটি কালার আসার আগ পর্যন্ত ভেজে নিতে হবে। কালারটা কতটা সুন্দর এসেছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এরকম কালারটা আসার জন্য চুলার জালটা অবশ্যই কমিয়ে রেখে আপনাকে রান্না করে নিতে হবে, তাহলে খেতে মজা লাগবে। তো মাংস আমার হয়ে গিয়েছে চাপ ভুনা। এখন এক টুকরা মাংস আর সামান্য একটু তেল নিলে 1 প্লেট ভাত অনায়াসে খাওয়া হয়ে যায়। আর সাথে যদি একটু ঘন ডাল থাকে তাহলে তো আর কথাই নেই, জমিয়ে খাওয়া যাবে। আপনারা সেহরির টাইমে এরকম মাংস তৈরি করে খেতে পারেন। তো একবার একটু বেশি করে যদি এরকম মাংস তৈরি করে রাখেন তাহলে 1 টুকরো করে মাংস নিলে কিন্তু খাওয়া হয়ে যায়, আবার ঝামেলাটাও অনেকখানি কমে যায়। তো আশা করছি আজকের এই সহজ রেসিপিটি কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটি যদি দেখতে দেখতে ভালো লেগে যায় ভিডিওতে লাইক শেয়ার অবশ্যই করে দেবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।